একদমই আমি দেখাবো কীভাবে পোস্টার ডিজাইন করতে হয়। রাজনৈতিক পোস্টার ডিজাইন করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমি ডিজাইনটি করেছি। তো পোস্টার ডিজাইনটি অবশ্যই আপনারা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দুইটি করতে পারেন। তো প্রিন্ট ডিজাইনের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর সবচেয়ে বেস্ট। তো আমরা নতুন ফাইল নিয়েছি, ফাইল নিয়ে জাস্ট আমরা এই ডিজাইনটি করেছি। এই ডিজাইনটি করার জন্য আমাদের যা যা প্রয়োজন, প্রথমে আমরা নিউ ফাইল নেওয়ার পরে আমরা কন্ট্রোলার দিয়ে একটা রুলার নিব। রুলার নিয়ে জাস্ট ইঞ্চি করব। ইঞ্চি করে আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা একটা বক্স করব। মাপ নিব আমরা, জাস্ট মাপ নিব আমরা 17 ইঞ্চি আর হচ্ছে 22 ইঞ্চি দিয়ে আপনার মাপটা নিব। মাপটা নেওয়ার পরে আমাদের এই পোস্টার সাইজ হচ্ছে 17 ইঞ্চি 22 ইঞ্চি। তো আমরা 17 ইঞ্চি 22 ইঞ্চি দিয়ে আমরা মাপটা নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট হোয়াইট কালার করলাম। হোয়াইট কালার করার পরে আমরা উইন্ডো থেকে কালার নিয়ে আসব। কালার থেকে কালার শো করব। আমরা এটা সিএমওয়াইকে কাজ করব সবসময়। আমরা যখন প্রিন্ট ডিজাইন করব সবসময় আমরা সিএমওয়াইকেতে কাজ করব। সিএমওয়াইকেতে কাজ করলে সবসময় কাজ হয়। আমরা অফসেট পাতে যাব, ঠিক আছে। অফসেট থেকে অফসেট পাতে যাব, -2 দিলে -2 দিব না আমরা, তো আমরা দিব হচ্ছে অফসেট পাত থেকে আমরা অফসেট পাত থেকে 0.2 দিব। 0.2 দিয়ে জাস্ট আমাদের প্রিন্টের চতুর্পাশে একটা দাগ হবে, কারণ প্রিন্টের চতুর্পাশে যদি আমরা দাগ দিই তাহলে হয়তো আমাদের ডিজাইনগুলো যাতে আমাদের বাইরে না যায়, ডিজাইনগুলো আমাদের ভিতরে থাকবে সবসময়। অবশ্যই আমরা ভিতরে রাখবো যাতে আমরা প্রিন্ট হওয়ার সময় আমাদের ডিজাইন কাটা না পড়ে। এই জন্য আমরা অফসেট পাত দিয়ে আমাদের একটা মার্জিন নিয়ে নিব অবশ্যই। তো আমরা পোস্টার ডিজাইন করার জন্য আমাদের যা প্রয়োজন তা হচ্ছে আমাদের একটা ছবি প্রয়োজন, তারপর আমাদের এই লেখাগুলো প্রয়োজন। এই লেখাগুলো বিসমিল্লাহ দিতে হবে সবার উপরে। বিসমিল্লাহ দেওয়ার পরে আমরা বিসমিল্লাহ যখন নিচে চলে যায় তখন আমরা নিচে চলে গেছে, আমরা জাস্ট অ্যারেঞ্জ করে নিব। অ্যারেঞ্জ করাতে পারি আমাদের ফন্ট অনুযায়ী, ফন্ট টাইপ বক্সের মধ্যে বাড়ানো কমানো করতে পারি, ছোটো বড়ো করতে পারি টাইপ বক্স দিয়ে। ওকে আমরা উপরে সবার প্রথম আমরা বিসমিল্লাহ দিব। আমাদের পোস্টার ডিজাইনের জন্য আমাদের ছবি প্রয়োজন, সাদা কালো ছবি। আমাদের পোস্টার ডিজাইন রাজনৈতিক পোস্টারগুলো যেমন মেম্বার পদপ্রার্থী বলেন, চেয়ারম্যান পদপ্রার্থী, রাজনীতিক যেমন ভোটের ব্যানারের পোস্টার, এটা পোস্টার করার জন্য আমাদের অবশ্যই সাদা কালো হতে হবে। এই জন্য আমি ডিজাইনটা সাদা কালো করছি। তো যেমন লেখা আছে 9 নং দক্ষিণ চরাবল ইউনিয়ন পরিষদ নির্বাচন 2021, এই লেখাটা সবসময় থাকবে। যখন যে জায়গায় নির্বাচন সেই জায়গায় নির্বাচনের লেখাটা থাকবে। আমাদের অবশ্যই আপনাদের ক্লায়েন্ট যখন বলবে তখন লেখাগুলো অবশ্যই দিয়ে দিয়ে আপনার লেখা অনুযায়ী ডিজাইনটা করতে পারবেন। আর সবার উপরে থাকবে এইভাবে। তারপরে আমাদের লেখাগুলো দিয়ে মেম্বার পদপ্রার্থী। মার্কাটার জন্য আমাদের সবসময় গুগল থেকে সার্চ করে মার্কা নিতে পারবো, অথবা আমরা যদি থাকে আপনার তাহলে গুগল থেকে করে জাস্ট সাদা কালো করে নেবেন। আশা করি সাদা কালো করা ডিজাইন সাদা কালো করতে পারবেন। সাদা কালো তো বেশ কঠিন না সাদা কালো করা। ওকে, তো আমরা মেম্বার পদপ্রার্থীটা লিখে দিতে পারি, অথবা আমি তো জাস্ট ডিজাইনটা করছি কীভাবে, দেখুন কীভাবে আমি ডিজাইনটা করছি। জাস্ট এখানে থাকবে 1 নং চরাবলে মেম্বার পদ, যেমন লেখা আছে 1 নং দক্ষিণ চরাবল ইউনিয়ন পরিষদ 2021 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। জাস্ট ফুটবল মার্কা দিয়ে দিব, তার ছবির পাশে রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা রুলটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা তার নামটা লিখবো বড় করে, যেহেতু তার পদপ্রার্থী নামটা, এবং বিশেষ করে তার মার্কাটা বড় করব। পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আমাদের নাম আর ছবিটা বড় করে রাখলে আমাদের ছবির ডিজাইনটা সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। তো ডিজাইন আসলে বেশ কঠিন না, কঠিন হচ্ছে আপনার যখন ট্রাই করবেন না, চেষ্টা করবেন, তাহলে আপনি ডিজাইন করতে পারবেন খুব সহজে। তো আমি আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরও নতুন ভালো অনেক ভিডিও দিব। আশা করি আপনাদের ভালো সাপোর্ট পেলে আমি আরও হয়তো ভালো অনেক কিছু দিব। আমি দীর্ঘ অনেক দিন থেকে, অনেক বছর থেকে আমি গ্রাফিক ডিজাইন করছি। তো অনেকে বলছেন যে পোস্টার ডিজাইন করার জন্য কীভাবে করি, এই জন্য দেখানোর জন্য। তো এই জন্য আমি এই ডিজাইনটি দিলাম। যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক, আমার ফেসবুক
ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে। আর কেউ না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও ডিটেলস এটা নিয়ে বলবো। তো আজকে এইভাবে ডিজাইনটা কীভাবে করতেছে অবশ্যই আপনারা দেখতেছেন। তো তারপরে আমরা নাম দিয়ে দিব, নাম দিয়ে ফুটবল মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। জাস্ট সিম্পল, এভাবে দিয়ে আমরা নিচে রেখে দিব প্রচার। এত আপনি চাইলে আরও অনেকভাবে ডিজাইন করতে পারেন, কিন্তু যখন আপনি টুলসের কাজগুলো পারবেন তখন হয়তো আর বেস্ট কঠিন হবে না এই ডিজাইনটা করা। নয়তো আপনি কীভাবে যখন একটা লেখা কীভাবে উপরে উঠাবেন, কীভাবে নিচে যখন আপনি ডিজাইনটার নিচে লেখাটা পড়ে গেছে, এখন কীভাবে লেখাটা উপরে তুলবেন, তার জন্য আমরা অ্যারেঞ্জ করে নিতে হবে। অ্যারেঞ্জ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যারেঞ্জ থেকে ব্যাক স্পেস দিব, অথবা আমরা কিবোর্ড দিয়ে কাজ করবো। কিবোর্ড কমান্ডে কাজ করলে আপনার খুব সহজে কাজগুলো করতে পারেন। কিবোর্ড কমান্ড কাজ করা দেবো। ওকে, সেন্টার করে দেওয়ার পর আমরা অনেকে ইউজ করি কি পিছনে কীভাবে ইউজ করে কীভাবে আসলে গুগল থেকে ভালো রেজুলেশন যে কোনো ছবি ইউজ করে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। আপনার এত ব্যাকটোর বা এত কিছু প্রয়োজন নাই। আপনি গুগল থেকে যে কোনো ছবি ভালো একটু রেজুলেশন দেখে, হাই রেজুলেশন দেখে আপনি যখন পিছনে দিবেন বা দিবেন, তখন আপনার প্রিন্টে চলে আসবে অটোই। প্রিন্ট অনেকে চিন্তা করে সব কিছুতে ভেক্টর প্রয়োজন, না, সব কিছুতে ভেক্টর প্রয়োজন নাই। আপনি ভালো রেজুলেশন ছবি দিলে আপনার প্রিন্টের জন্য ভালো চলে আসবে। আপনার লেখাগুলো যখন ভেক্টর থাকবে তখনই আর সমস্যা নেই। লেখাগুলো ভেক্টর রাখতে হবে, যেমন লেখাগুলো লিখবেন না, এগুলো সবসময় কারো লেখা কখনো ছবি ইউজ করবে না। লেখার মধ্যে সবসময় আপনি যখন দেখবেন কোনো লেখা ইউজ করেন তখন আপনার অবশ্যই ওই লেখাটা লিখে দিবেন। লিখে দিলে হয়তো জিনিসটা ভালো আসে, রেজুলেশন ভালো আসে, প্রিন্ট ভালো দেখা যায়। আর ভেক্টর ইউজ করতে পারলে ভালোই। আপনি যখন ফ্রি থেকে তারপরে বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক কিছু আছে ফ্রি পাওয়া যায়। আর আমি এই পোস্টার ডিজাইনটা আপনাকে ফ্রি দিয়ে দিব কারণ হচ্ছে আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আপনারা ট্রাই করবেন আরও এমন ভালো ডিজাইন করার জন্য। আমার ফেসবুকে আমার ডিসক্রিপশানে আমার গ্রুপের লিঙ্ক, ফেসবুক লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে। আপনারা আমরা গ্রুপের মধ্যে জয়েন করে থাকবেন। আমরা যেহেতু আপনি গ্রুপের ডিজাইনটা করে গ্রুপের মধ্যে পোস্ট করবেন, দেখি আপনাদের কতটুকু ইমপ্রুভ হয়েছে কাজের, ঠিক আছে? তো কীভাবে ব্যাকগ্রাউন্ডটা নিতে হয়, গুগলে সার্চ দিলেন ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করব। এই কালারটা নিতে পারি, এটার কালারটা কপি করে আমরা জাস্ট কপি করে নিতে পারি, সেভ করে নিতে পারি। জাস্ট এখানে লিস্টার পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা জাস্ট পজিশন অনুযায়ী আমরা করে দেবো, বসাই দেবো ওপরে। রোটেট করে আমরা এটাকে টান দিলাম। টান দিয়ে আমরা চতুর্ভুজ আমাদের ডিজাইন অনুযায়ী জাস্ট চারপাশে দিয়ে দিলাম। ওকে, এটা আমরা অ্যারেঞ্জ করে নেব। অ্যারেঞ্জ বলতে কি, আমরা জাস্ট অ্যারেঞ্জ নিয়ে দিব, কন্ট্রোল শিফট এটা অ্যারেঞ্জ করে দিই। অ্যারেঞ্জ হচ্ছে আপনার ডিজাইনটা যাতে দেখা যায় না। এখন কি করবেন, এখন ডিজাইনটার উপরে লেয়ার আকারে হয়ে গেছে, ঠিক আছে? যখন ফটোশপে কাজ করবেন দেখেন না অনেক লেয়ার, এটা একটা লেয়ার আকারে হয়ে গেছে। আমরা যে এখন আমরা যখন মাউস দিয়ে করি তখন আর অনেক সময় ব্যাপার। আজকে পর্যন্তই ডিজাইন এভাবে করার জন্য আপনারা এভাবে ডিজাইন করবেন, আশা করি বুঝতে পারছেন। আর যদি কেউ না বোঝা থাকেন অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি নতুন আরও ভালো ভিডিও দিব। আর পরবর্তীতে কী ভিডিও চাচ্ছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।